ঘোষ সহ 14 জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। গতকাল রবিবার 15টি জায়গায় সাত সকালেই হানা দেন সিবিআই আধিকারিকরা। 15টি জায়গায় তল্লাশি অভিযান চলেছে। সেই 14 জনের ঠিকানাতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই 14 জনকেই অর্থাৎ গতকাল যেই 14 জনের বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই 14 জনকেই এই সপ্তাহের মধ্যে যে কোনো দিনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। আর্থিক দুর্নীতির তদন্তেই দিনভর গতকাল আমরা দেখেছি সিবিআই এর অ্যাকশন। সন্দীপ ঘোষ সহ 14 জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের বিভিন্ন দিনে হাজিরার নির্দেশ সিবিআই এর। রবিবার গতকাল তল্লাশিতে নথি ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত তথ্য যাচাইয়ে 14 জনকে তলব করেছে সিবিআই। তবে আজ আমরা কি দেখলাম, আজকে সিবিআই দফতরের সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দফতর সেখানে পৌঁছে গিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজকে 10তম দিন। গতকাল রবিবার ছিল। গতকাল বেলেঘাটার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তারপরে আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়েছেন সন্দীপ ঘোষ। এছাড়াও নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন দেবাশিস সঞ্জয়, ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম। গতকাল এখানেও তল্লাশি চলেছিল, তার বাড়িতেও তল্লাশি চলেছিল। আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার কেষ্টপুরের বাড়িতেও তল্লাশি চলেছিল। আর সঞ্জয়ের ইন্টালের বাড়িতেও তল্লাশি চলে। সকাল 9:40 নিজামে ঢোকেন দেবাশিস, সকাল 10:50 নিজামে ঢোকেন সঞ্জয় বশিষ্ঠ।